আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাবলি ছোলার দই পাপড়ি চাট। এমন চটপটা চাট রেসিপি নিশ্চয়ই আমাদের সবার খুব পছন্দের আর বেশ স্বাস্থ্যকর। চলুন দেখি কি কি লাগছে রেসিপির জন্য। শুরুতেই কাবলি ছোলা নিয়েছি 1.5 কাপ, আর ছোলাগুলোকে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি ওভারনাইট। এরপর লবণ ও 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ছোলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এলে একটা ছাঁকনিতে ঢেলে পানি ঝরতে দিব। অপরদিকে একটি মাঝারি সাইজের আলু কিউব করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরাতে রেখে দিব। এবার কড়াইয়ে তেল গরম করতে দিব। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, সয়াবিন তেল, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো এর মধ্যে দিয়ে দিব সামান্য হলুদ ও পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এরপর স্বাদমতো লবণ দিয়ে দিব। আর লবণটা আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন, কারণ কাবলি ছোলা আর আলু দুটোই লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের পানি 1/4 কাপ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি এক এক করে দিয়ে দিব ধনে গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা টেবিল চামচ, চাট মশলা 1.5 টেবিল চামচ। এবার এগুলোকে ভালোভাবে মিক্সড করে এখন দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ। এই সবগুলো উপকরণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো, আর ভালোভাবে মিক্সড করে দিয়ে দিব সেই সাথে সেদ্ধ আলু। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এবার ভালোভাবে মিক্সড করে এটাকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর চুলাটা অফ করে দিব। এখানে শসা নিয়েছি 1 কাপ, টমেটো নিয়েছি 1/2 কাপ। এবারে ছোলার মধ্যে এক এক করে টমেটো, শসা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব ভালোভাবে মিক্সড করে নেব। এই রেসিপিটা বেশ হেলদি একটা রেসিপি, তবে যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা অবশ্যই আলু আর চিনিটাকে স্কিপ করবেন, তাহলেই এটা ওয়েট লস রেসিপি হয়ে যাবে। এখানে আমি কিছু পাপড়ি ভেজে রেখেছি, সেগুলোকে হাত দিয়ে ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি। টক দই নিয়েছি 1 কাপ, টক দইটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। নাও ইটস টাইম টু সার্ভ। একটা সার্ভিং ডিশে আমি কিছু লেটুস পাতা নিয়ে নিচ্ছি, এর উপরে কাবলি ছোলাগুলো দিয়ে দিব। এখন কাবলি ছোলার উপরে পাপড়িগুলো ছিটিয়ে দেব।
তবে এই কাজটা আপনারা চাইলে 2-3টা লেয়ারে করে নিতে পারেন। উপর থেকে আরও কিছু শসা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। এবারে দিচ্ছি বেশ কিছু ঝুরি ভাজা। এখন দিচ্ছি টমেটো সস, আর এর সাথে দিব তেঁতুলের টক। উপর থেকে আরও কিছু ধনেপাতা ও পুদিনা পাতা ছিটিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি আরও কিছু চাট মশলা গুঁড়া। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ মজার কাবলি ছোলার দই পাপড়ি চাট। বিকেলের নাস্তায়, রমজানের ইফতারিতে কিংবা অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি। প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ এই রেসিপি আপনাদের আশা করি ভালো লাগবে, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।